ডাকসু নির্বাচনে অবিশ্বাস্যভাবে পুরো পরিস্থিতি শিবিরের অনুকূলে। নিঃসন্দেহে বিয়ন্ড রিজনেবল ডাউট বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিজয়ের দ্বার প্রান্তে। ছাত্র দলের নারী নক্ষত্র আকাম কুকাম সব ফাঁস। তারা এখন হাতে পায়ে ধরে পিছু হটতে শুরু করেছে। ছাত্র দল এই নির্বাচনী ট্রাকে আর নাই, যা ছিল সব মারা খাওয়া শেষ। আমি একটা কথা বলেছি যে প্রকৃতি, নেচার শিবিরের পক্ষ অবলম্বন করছে, কারণ শিবিরের বিরুদ্ধে বিরাট বিরাট ষড়যন্ত্র ন্যাচারালি ধ্বংস হয়ে যাচ্ছে। শিবির সেখানে রোল প্লে করছে না। আবার প্রকৃতি ছাত্রদলের সাথে বিরূপ আচরণ করছে। ছাত্রদল ভালো কিছু করতে গেলেও মারা খায়। লেটেস্ট একটা ঘটনা নিয়ে আসি, কেমন লাগে বুঝবেন ছাত্রদলের কি অবস্থা। মানে শিবিরের অবস্থা অবিশ্বাস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনাচে কানাচে কথা একটাই, শিবির তো জিতে গেছে। কত ব্যবধানে জিতে গেছে? সাপোজ শিবির 59%, 60% ভোট, আর যে সেকেন্ড সে লেস দেন 40%, সামান্য ব্যবধানে না। এর মানে এতদিন যেটা শুনে আসছিলাম যে তীব্র কম্পিটিশন হবে, হাড্ডাহাড্ডি লড়াই, সেটা সম্ভবত হচ্ছে না। শিবিরের ভূমিধস বিজয় হতে যাচ্ছে। বিভিন্ন জরিপে উঠে এসেছে শিবির অনেক দূরে গিয়ে। দর্শক, ছাত্রদল কঠিন ধরা খেলো, কঠিন মারা খেলো। ছাত্রদলের সবকিছু ফাঁস হয়ে গেল। দেখেন, এই ছাত্রদল শুধু ছাত্রদল না, শিবিরের বিরুদ্ধে এতদিন অনেকে অনেক কিছু করেছে, কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে এসে শিবিরের বিরুদ্ধে সব ষড়যন্ত্র মাটির সাথে মিশে গেছে। শিবিরের স্ট্যান্সের বিজয় কি? বাকশাল ছাত্রদল মিলে শিবিরের দুই একজন নেতাকে ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করেছে। দেখা গেল সেই বাকশাল নেতাদেরই শেষ পর্যন্ত ছাত্রদল ছাত্রলীগ বানানোর চেষ্টা করেছে, আবু বাকের মজুমদারকে। এতে নিশ্চয় যেটা হলো যে ছাত্রলীগ বানানোর চেষ্টা, ওটা একটা ফালতু চেষ্টা, এর কোনো ভ্যালু নেই। এটা সর্বসম্মতক্রমে পাশ হলো। এর আগে ফরহাদ তো ছাত্রলীগ না, কোনো সমস্যা নাই, এটা অফিসিয়ালি সার্টিফিকেট পেয়েছে। কেমন লাগে? ছাত্রদল ধরাটা খেলো না? বাকশাল চালাকি করেছিল, চালাকি করতে যে তারা নিজেরাই ধরা খেলো। শেষ পর্যন্ত শিবিরের যুক্তি ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হলো। ওরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি বা একজন একজনকে ডাউন দিতে যে শিবির উঠে গেল। এই এক। আবার জরিপের একটা প্রভাব রয়েছে, কারণ কারা এগিয়ে বিজয়ীদের পাশে থাকা ভোট নষ্ট করবো কি জন্য? খালি খেলি ওরা ভোট পাবে না 20% ছাত্রদের, ওদেরকে ভোট দিয়ে নষ্ট করবো কি জন্য? যারা জিতবে তাদেরকে ভোট দিয়ে তাদের সাথে থাকে, এটা অনেকের সাইকোলজি। এই জন্য জরিপ, আমি বলছি না সোশ্যাল সায়েন্সের জরিপ কখনো একুরেট, কাছাকাছি হয়তো। অনেকগুলো জরিপের ফলাফল এসেছে অবিশ্বাস্যভাবে শিবিরে গিয়ে। কোন কোন জরিপে শিবির 62%, 59%, আর যে শিবিরের পর যে তার 42%, 38%, 34%, এরকম। শিবির অনেক দূরে গিয়ে। ন্যারেটিভের কথা যে বলি, ছাত্রদল এতদিন যে ন্যারেটিভ নির্মাণ করছে, 1977 সালে প্রতিষ্ঠিত শিবিরকে বলছে রাজাকার, স্বাধীনতা বিরোধী, অথচ মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সালে। সেই ছাত্রদলকে এখন নাকে খত দিয়ে এসে বলতে হচ্ছে অতীত টেনে ছাত্রদলকে ফ্রেমিং করা উচিত নয়। এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল যে নৃশংস হামলা করেছিল শামসুন্নাহর হলে, নানান নারী হলে, পুলিশ ছাত্রদল মিলে যে হলের ভিতরে ঢুকে যে পিটিয়ে রক্তাক্ত পরিবেশ তৈরি করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এক কালো অধ্যায় রচিত করেছিল 2002 সালে বিএনপি ক্ষমতায় থাকতে। এটা শিক্ষার্থীরা বলে নাই, এটা সামনে এসেছে। এখন এটা এমন ভাবে প্রশ্ন করা হচ্ছে, ছাত্রদলের আর কোনো উত্তর দিতে পারছে না। বলছে ভাই অতীতটা টানেন কেন? আমরা তো তখন দায়িত্ব ছিলাম না, তখনকার ছাত্রদল ওটার দায়িত্ব নিবে, আমরা জানি না। তাহলে বাবারা, তোমরা এতদিন যে শিবিরকে সেই নূহ নবী আমল থেকে প্রশ্ন করতা, নূহ নবী আমলের সময় শিবির এইটা করেছে, অথচ শিবির জন্মই হয়েছে 1977 সালে। কেমন বুঝে মজা? দেখেন, এই যে বললাম যে নেচার শিবিরের পক্ষে কিভাবে। এখন এই যে ছাত্রদলের এই ন্যারেটিভের যে মারা খাওয়াটা, যে এখন তাদেরকেই বলতে হচ্ছে যে অতীত ট্রেনে ছাত্রদলকে ফ্রেমিং করা উচিত নয়, অমুক তমুক। আবার ছাত্রলীগ ট্যাগ দেওয়া বাকশাসের, ওইটাও জয় বাংলা হয়ে গেল। এমন একটা সময় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, সবচেয়ে সিগনিফিকেন্ট মোমেন্টে পুরো পরিস্থিতি শিবির অনুকূলে চলে আসলো। জরিপগুলো এমন সময় সামনে আসলো যে নির্বাচন কেন্দ্রিক সব ষড়যন্ত্র যখন ব্যর্থ, শিবিরকে ঠেকাতে সব জোটের রাস্তা বা সব যখন ব্যর্থ, ছাত্র দলের মধ্যে ভয়ানক অন্তর্কন্দল যেই সময়,
ছাত্র দলের সামনে অন্ধকার। ঠিক সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে জরিপগুলো এসেছে শিবিরে ভূমিধস বিজয়। এই যে প্রকৃতি যখন কারো পক্ষ নেয়, তার বিজয়কেও ঠেকাতে পারে না। প্রকৃতি শিবিরের পক্ষ নিয়েছে। আর একটা এক্সাম্পল দিই, বনি আমিন অস্ট্রেলিয়া থেকে, অস্ট্রেলিয়ার একজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী পরিব্রাজক। তিনি প্রত্যেক বছর একজন পুরুষ এবং একজন নারী শিক্ষার্থীকে অস্ট্রেলিয়া স্পন্সর করে পড়ালেখার সুযোগ করে দিবেন বলেছেন, যদি শিবির 80% প্যানেল যেতে, শিবিরের প্যানেল, এবং আরো নাস্তা ফ্রি, আরো অনেক বড় বড় অফার দিয়েছে। এই শিবিরের সাথে বনিয়ামিনের কোনো সম্পর্ক নাই, বনিয়ামিন চেনেও না সাদিক কায়েমদের, বা জামাতের সাথে কোনো যোগাযোগ নাই, আমি ভালোভাবে জানি। এই বনিয়ামিনের যে লাইফস্টাইল, তার যে আকীদা, তার যে দৃষ্টিভঙ্গি, এগুলো জামাতের ধর্মীয় দৃষ্টিভঙ্গির সাথে একদম যায় না। কিন্তু নিঃস্বার্থভাবে বনিয়ামিন তোলপাড় তৈরি করে দিল। এটার প্রভাব আছে যে যাই বলুক না কেন, বনিয়ামিনের ঘোষণার মারাত্মক তাসির আছে। এবং বনিয়ামিনের মতো কেউ 1000 ল্যাপটপ অনেক কিছু বলছে, আমিও কিছু দেবো, আমি বললাম, তবে ওইরকম ঘোষণা দিব না, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই, শিক্ষার্থীদের সাথে মিশি, আড্ডা দিই, এজন্য এটা নির্বাচনকে প্রভাবিত করার মতো একটা বিষয় হতে পারে, বা আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, এই কারণে এটা আমরা বলতে চাই না, কিন্তু খুশি হয়ে দিব। কিন্তু দূর থেকে অনেকে বলতে পারে, সমস্যা নেই। এই যে বনি আমিনরা শিবিরকে চেনে না, জানে না, শিবির তাকে চেনে না, সে তোলপাড় তৈরি করে দিল বিভিন্ন অফার দিয়ে শিবির জিততে। এটাই প্রকৃতি শিবিরের পক্ষ নিয়েছে, নেচার শিবিরের পক্ষ নিয়েছে। আপনি ঠেকাতে পারবেন না শিবিরের বিজয়। দর্শক, সর্বশেষ মারাটা খেলো, কঠিন মারা খেলো ছাত্রদল। কি? বিএনপির জেলা নেতারা ওই জেলার ছাত্র যারা শিক্ষার্থী রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের সবাইকে ফোন দিয়ে বলছে ছাত্রদলের প্যানেলকে ভোট দিবেন। এখন বিএনপির জেলা পর্যায়ের নেতা বেশিরভাগই তো মাথা মোটা, গর্দভ টাইপের, গত 15 বছর গর্তের মধ্যে ছিল, এখন সামনে এসেছে। তো এরা কেউ কেউ আছে তেগি, ভালো, ভদ্র, ঠিক আছে, আমি সবার কথা বলছি না, কিন্তু বর্তমান সময় এই যে 71 ব্যবসা আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করেছে, বেশিরভাগই সুবিধাবাদী। এখন কিভাবে সুন্দরভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলতে হয়, এই জ্ঞান তো অনেক মাথা মোটা নেতাদের নেই। তারা ভেবেছিল যে এইটা টেম্পো স্টান, চান্দাবাজির সুরে থ্রেট দেয় যে ভোট দিতে হবে, ভোট দিবা, কেন দিবা না, মানে এরকম চাপাচাপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা অনেকে ধমক দিয়েছে, ফাইজলামি শুরু করেছেন, ফোন কাট, বাদব কোথাকার, তুই আমার প্রেশারাইজ করো, মজা না? এবং ফেসবুকে সবাই লিখে দিচ্ছে যে আমাকে ফোন দিচ্ছে, চাঁদপুর, বরিশাল, অমুক তমুক, নানান জায়গায় বিএনপির নেতারা ফোন দিয়ে ভোট চাচ্ছে। এটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তোলপাড়। বাধ্য হয়ে ছাত্র দলের যারা ক্যান্ডিডেট, তারা বলছেন যে বিএনপির কোন লোক প্লিজ ফোন দিবেন না, আপনারা ফোন দিয়ে কাউকে ডিস্টার্ব করবেন না। তো এই যে ফোন দেওয়া একদম সাথে সাথে ব্যাকফায়ার করেছে। তা নির্বাচনের আগ মুহূর্তে শিবির, জামাত এরকম কিছু করেছে, অনেকে অভিযোগ করছে কোটি কোটি টাকা কালেক্ট করছে শিবির। ওটা আবার ভালো, ওইটা পজিটিভ, ওটা নেগেটিভ না। এখানে প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করে কেউ, এখন অ্যালামনাই যারা, তারা টাকা পয়সা কালেক্ট করে উন্নয়নের জন্য অনেক টাকা পয়সা জমিয়ে রাখতে পারে, দ্যাটস ডিফারেন্ট। যে শিবির জিতলে আমরা এই করবো সেই করবো, টাকা দিবে, অ্যালামনাই করতে পারে। কিন্তু ভোটারদের সরাসরি আচরণবিধি লঙ্ঘন করে প্রভাবিত করছে কিনা, দ্যাট ইজ কোশ্চেন, সেটা করছে না। তাহলে সব মিলালে শিবির অবিশ্বাস্য বিজয়ের দিকে। নানান জরিপ, নানান নাটকীয়তায় ছাত্র দলের সব রহস্য ফাঁস হয়ে গেছে। ছাত্রদল জয় বাংলা।